স্বাগতম। আজ আমরা 34 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। এর আগ পর্যন্ত আমরা 33 পৃষ্ঠা পর্যন্ত যা যা করাইছি তা আপনারা ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবেন। ডেসক্রিপশন কেমনে দেখবেন? যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করুন, হালকা নিচে গেলে একটা লিঙ্ক দেখতে পারবেন, নীল হয়ে আছে, ওখানে ক্লিক করা মাত্রই আপনারা ঢুকে দেখে ফেলতে পারবেন এর আগের ভিডিওগুলো। তাহলে চলুন প্রথমে কি বলেছে সেটা দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেছে 6, 8 ও 12 এর লসাগু কীভাবে নির্ণয় করা যায়। দেখুন, 6-এর গুণিতক আকারে লিখছে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, এবার গুণ আকারে লিখে লিখে বেরিয়ে গেছে। এখানে 8-এর গুণিতকের সময় 8-এর গুণ গুণ করে করে চলে গেছে, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, এভাবে করে চললো। 12-এর ক্ষেত্রে সেম, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। এরকম করার পর মিল অংশকে সাধারণ বলা হয়, আপনারা আগের ক্লাসেও বুঝতে পেরেছেন। তাহলে মিল অংশ বলতে কি বোঝানো হয়? সাধারণ বোঝানো হয়। তাহলে এখানে প্রথম একটি সাধারণ পাইলাম 24, তারপরে সাধারণ পাইলাম 48, এই 48 48 48, ছোটোটা পাইলাম 24। তাহলে লসাগু মানে কি, গসাগু মানে কি, এটা একটু ক্লিয়ার করে ফেলি। লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গুণিতক থেকে আমরা পেয়ে থাকি লসাগু। আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? গুণিতকের মধ্যে যে মিল অংশগুলো সবচেয়ে ছোট, এখানে 48 আছে, এখানে 24 আছে মিল অংশের মধ্যে, কিন্তু সবচেয়ে ছোটকে 24, তাহলে লসাগু হবে 24। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে যদি বলা হয় 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক, তাহলে 24 বসাবেন, তারপর 48 বসাবেন। কিন্তু যদি বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ অর্থ লঘু অর্থাৎ ছোট, তাহলে ছোটোর মধ্যে মিল অংশের মধ্যে ছোটো কে আছে 24, তাহলে উত্তর হবে এখানে 24। একইভাবে আমরা একটু ভিন্ন রকমে করার চেষ্টা করব। ঠিক আছে? এই যে এখানে 6, 8, 12 এগুলোর লসাগু তো আপনারা এইভাবে করে দেখতে পেয়েছেন। আর এখন আমরা একটু অন্য নিয়মে করে দেখাই। দেখুন, 6, 8, 12 লসাগু করতে হবে। তাহলে আমরা 6কে কীভাবে ভাঙি? 3 গুণ 2, 3 দুগুণে 6, জানি তো। তাহলে আর 8কে যদি ভাঙি আমরা হয় কি 4 দুগুণে 8, ঠিক আছে? 4 দুগুণে 8, এখানের মধ্যে ভালোভাবে দেখুন 4কে আবার ভাঙা যায় 2 গুণ 2, আর 2কে তো ভাঙতে পারবেন না, তাই গুণ আকারে লিখলেন। দেখেন তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মিলছে কিনা। 12কে ভাঙবো, 3 4 12 না, তাই 3 4 12 লিখলাম। এখানের মধ্যে 4কে যদি ভাঙি 2 গুণ 2 হয়, আর 3কে তো ভাঙা যায় না, তাই এইভাবে করে লিখলাম। দেখুন তো 2 দুগুণে 4, 3 4 12 মিলে গেল। এখন এখান থেকে এই জিনিসগুলো ভুলে যান, ঠিক আছে? এটা কেন করাইছি? মূলত ভাঙার সিস্টেমটা আপনাদের বোঝানোর স্বার্থে এটা করাইছি। এখন যদি আপনার লসাগু বের করতে বলে, কীভাবে বের করবেন? খুব সোজা, খুব সোজা। লসাগু কীভাবে বের করতে হয় দেখাই। দেখুন, মিল অংশ যেগুলো আছে, যেমন 2 2, মানে প্রত্যেকটার মধ্যে একটা একটা করে 2 মিলছে, তাহলে যেগুলো মিলছে সবগুলো মিলে আমরা একটা লিখব। একবার করে 2 মিলছে, তাহলে একটা 2 লিখব। তারপর আবার একটা একটা 2 মিলছে, তাহলে আরেকটা 2 লিখব। বুঝতে পারছি? এই 3 এবং এই 3 একটা মিলছে, তাহলে আরেকটা 3 লিখব। তাহলে আর মিলে নাই কে? এ মিলে নাই, তাহলে এখানে আরেকটি 2 লিখে দিব। বুঝতে পারছি? মানে যেগুলো মিলছে সেগুলো থেকে একটা লিখব, আবার মিলছে যে এটা থেকে একটা লিখলাম, এখানে মিলছে যে এটা থেকে একটা লিখলাম, আবার এটা মিলিয়ে নাই যে এটাও লিখলাম। সিস্টেম বুঝে নিন। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, উত্তর একই হলো। ঠিক আছে? আবার অন্য নিয়মেও আমি আপনাদের করে দেখাই। আরেকটা হলো এরকমও করা যায়, 6, 8, 12 সবগুলো আপনাদের শিখিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মেথড আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কথার অঙ্ক করতে গেলে আপনাদের সংক্ষিপ্তভাবে করার সময় এটা লাগবে, ঠিক আছে? সেজন্য আমি আপনাদের এটা আর্লি করিয়ে দিচ্ছি। তাহলে 6, 8, 12, তাহলে 6কে 8কে 12কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? যদি চিন্তা করেন, এরা সবাই জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাদের বলে? যাদের একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকবে তাদেরকে জোড় সংখ্যা বলে। তাহলে এইগুলো সবগুলোকে 2 দিয়ে ভাগ যায়, যেহেতু জোড় সংখ্যা, যেহেতু তাই এদেরকে 2 দিয়ে ভাগ যাবে। যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে যেহেতু ভাগ যায়, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12 মিলতেছে। আবার দেখুন, এখানে 4 এবং 6 এই দুইটাকে আপনারা আবার 2-এর নামতায় ভাঙতে পারবেন। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 3কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাই 3কে হুবহু নামিয়ে রাখবো। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাবেন, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবেন। তাহলে এতটুকু পাইছি। এখন দেখেন 3 এবং 3, এইটা কি 3 দিয়ে ভাগ যাবে? তাই 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 2কে ভাগ করা যায় না 3 দিয়ে, তাহলে এটা এতটুকুই নামিয়ে রেখে দিব। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, দেখেন এখন গুণ করেন, 2 দুগুণে 4, 3 4 12, 12 একে 12, 12 দুগুণে 24, 24 একে 24। দেখেন আবার সেম টু সেম হয়েছে কিনা। 3টা নিয়মে লসাগু করা যায়,
দেখাইলাম একটা গুণিতক আকারে বের করে, যেটা বইয়ে দেওয়া আছে। আবার এভাবে ভেঙে করার মাধ্যমেও করা যায়, আবার এটা শর্টকাটে এটাও করা যায়। তাই যেহেতু এখানে লসাগু নির্ণয় করতে বলছে, তাই আমরা সংক্ষিপ্তভাবে লসাগু নির্ণয়টা দেখিয়ে দিব। তাহলে ক নাম্বার আছে 2, 3, 4-এর এবং খ নাম্বার আছে 4, 5, 6-এর। তাহলে আমরা সেই অনুসারে লিখব। কতে বলছে আমাদের 2, 3, 4-এর লসাগু বের করতে, আর আপনাকে খ নাম্বারে বলছে 4, 5, 6-এর লসাগু বের করতে। ঠিক আছে, আমরা করব। চলেন তাহলে এই 2, 3, 4-কে আমরা সিস্টেমেটিক্যালি করি। দেখেন 2 এবং 4-কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 দিয়ে ভাগ গেলে 2 দিয়ে ভাগ করব। 2-কে 2 দিয়ে ভাগ করলে 1। 3-কে 2 দিয়ে ভাগ যাবে না, তাই 3 হুবহু নামিয়ে রাখবো। 4-কে যদি 2 দিয়ে ভাগ করি 2। এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে? 3 এবং 2-কে ভাগ করা যাবে। 1-কে তো ভাগ করার দরকার নাই, কারণ যে কোনো কিছু দিয়ে ভাগ করলে একই আসে। তাহলে এখানের মধ্যে আর ভাগ করা সম্ভব হচ্ছে না, তাই 2-একে 2, 3, 3 দুগুণে 6, 2-একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে কত? 12। তাহলে যদি বলে আপনাদের লসাগু বের করতে, খুব সোজা কিভাবে করবেন? এখানে যা পেয়েছেন তা গুণ আকারে লিখে দেন। 2, 1, 3, 2, 2, 1, 3, 2 গুণ করেন তো। 2-একে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে উত্তর পেয়ে গেছেন। একইভাবে এটা করবো। এবার মনোযোগ দিবেন। 4, 5, 6 এখানে দুইটা জোড় সংখ্যা দেখতেছি, যেহেতু 2 দিয়ে ভাগ করে দিব। চলেন 2 দিয়ে ভাগ করব। 4-কে 2 দিয়ে ভাগ করলে 2। 5-কে 2 দিয়ে ভাগ করা যাবে না, তাই 5-কে রেখে দিলাম। 6-কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। বুঝতে পারছি? এখন এমন কোনো সংখ্যা আছে যেই সংখ্যা দিয়ে যে কোনো দুইটাকে অথবা তিনোটাকে ভাগ করা যাবে? পাচ্ছি না। না পাইলে এতটুকুই সবগুলো গুণ করে দিব। তাহলে লসাগু সমান সিস্টেম বলছিলাম, যা বের হয়েছে লাস্ট পর্যন্ত সবগুলো গুণ আকারে লিখে দিব। তাই 2, 2, 5, 3। তাহলে 2 গুণ 2 গুণ 5 গুণ 3। যদি গুণ করেন দেখেন তো 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60। তাহলে 60 হলো আমাদের লসাগু। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব। গ নাম্বারে বলছে আমাদের 4, 6, 8-এর লসাগু বের করতে। 4, 6, 8-এর লসাগু আমাদের বের করতে বলছে। তাহলে চলুন দেখুন, প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারতেছি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, 8-কে 2 দিয়ে ভাগ করলে 4। খুব সুন্দরভাবে হয়ে গেল না? এখন দেখুন এখানের মধ্যে দুইটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তাহলে আবার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2-কে 2 দিয়ে ভাগ করলে 1, 3-কে 2 দিয়ে ভাগ করা যায় না, নামিয়ে রেখে দিব। 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, যেটা ভাগ করা যাবে যাবে, যেটা যাবে না সেটা নামিয়ে রেখে দিতে হয়। তাহলে করা যাক। 2 দুগুণে, এখন লসাগু আমরা এখানে বের করব সুতরাং দিয়ে। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এখানে কী কী পেয়েছি? 2, 2, 1, 3, 2, 2 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2 গুণ করে ফেলুন। 2 দুগুণে 4, 4 একে 4, 3 4-এ 12, 12 দুগুণে 24। তাহলে এতটুকু আমাদের গ নাম্বারও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঘ নাম্বারও করিয়ে দিব আপনাদের। ঘ নাম্বারে বলছে আপনাদের 8, 12, 16। 8, 12, 16। চলুন 8, 12, 16-র আমরা লসাগু বের করে ফেলি। 8, 12, 16 প্রত্যেকটা শেষে দেখুন, এটার শেষে 2, এটা শেষে 6, এটা শেষে 8। প্রত্যেকটা জোড় সংখ্যা, প্রত্যেকটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কী দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যাবে। মাথায় রাখবেন, যেই সংখ্যার শেষে, আমি এখানে কোথাও লিখে দিই, যেই সংখ্যার শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 এই 5টি অঙ্ক থাকবে, তার মানে বুঝে নেবেন এটা জোড় সংখ্যা। আর যেই সংখ্যার শেষ অঙ্কে থাকবে 1, 3, 5, 7, 9, তাহলে বুঝে নেবেন এরা কী সংখ্যা? বেজোড় সংখ্যা। যে সংখ্যার শেষ অঙ্কে এগুলো থাকবে বেজোড় সংখ্যা, যে সংখ্যার শেষ অঙ্কে এগুলো থাকবে সেগুলোকে জোড় সংখ্যা বলবো। তাহলে করা যাক। প্রত্যেকটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করব। 8-কে 2 দিয়ে ভাগ করলে 4, 12-কে 2 দিয়ে ভাগ করলে 6, 16-কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16। একইভাবে প্রত্যেকটা জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, 8-কে 2 দিয়ে ভাগ করলে 4। আবার দুইটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, 2 এবং 4। তাহলে আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে 2-কে 2 দিয়ে ভাগ করলে 1, 3-কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে নামিয়ে রাখবো। 4-কে 2 দিয়ে ভাগ করলে 2, আর ভাগ করা যাচ্ছে না। তাহলে সুতরাং লসাগু সমান দিয়া লিখে নিব। ঠিক আছে, চলেন লসাগু সমান দিয়া লিখে নিই। কী হয় দেখা যাক, মনোযোগ দিবেন। 2, 2, 2, 3টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 1 লেখার দরকার নাই, 1 লেখার দরকার নাই, 1 লেখা যে কথা না লেখাও একই কথা। 3 এবং 2 আছে, 3 এবং 2 আছে, লিখে দিলাম। দেখুন গুণ করেন। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24, 24 দুগুণে 48 হয়ে গেল। এটাই হলো আমাদের আনসার। চলুন এবার নেক্সট প্রশ্নের দিকে ধাবিত হই আমরা। এখানে বলতেছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের, এই যে দেখুন 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের
ও 6 সেন্টিমিটার প্রস্থের, এই যে 6 সেন্টিমিটার প্রস্থের, এখানে লেখা আছে 6 সেন্টিমিটার, এই যে 9 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনছে। তার মানে এগুলো একটা একটা কি টাইলস, ঠিক আছে, কমলা রঙেরটা। তো টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। কী তৈরি করা হলো? বর্গাকার ক্ষেত্র। বর্গাকার মানে কি? বর্গ বলতে যার 4 বাহু সমান হয়, মানে এদিকেও 9 হলে এদিকেও 9 হইতে হবে, এদিকেও 9 হইতে হবে, এদিকেও 9 হইতে হবে, মানে সবগুলো 9 হইতে হবে। তাহলে আমাকে বলতেছে এখন যে এইরকম দৈর্ঘ্য এবং প্রস্থযুক্ত টাইলস আছে, সে কিনছে, এখন টাইলসগুলো বসানোর জন্য সে বর্গাকার ক্ষেত্র তৈরি করলো। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দেখুন, আমি আগেই বলেছি লসাগুর ল দিয়ে বোঝায় লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হলো লঘু, লঘু মানে হলো ছোট, ঠিক আছে। তাহলে ছোট বা লঘু, ক্ষুদ্রতম, এগুলো যখন বুঝাবে তখন বুঝে নেবেন ওইটা লসাগু করতে বলা হয়েছে। এটা দিয়ে ক্লু দিয়ে দিচ্ছে আপনাকে, প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে দিচ্ছে। তাহলে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে সেটা খুব সহজেই বুঝতে পারতেছেন। টাইলসের যে দৈর্ঘ্য প্রস্থ দিছে সেটার সাহায্যে আপনি যদি লসাগু করেন তাহলে আপনি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন। তাহলে আমরা কাজ করব কি, আমরা লিখব এখানে, এটা যেহেতু 6 নাম্বার, 6-এর ক করতেছি, তাহলে লিখে দিব 9 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এর লসাগুই হবে লসাগুই হবে কি আমাদের ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে চলুন আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা লসাগুটা বের করে ফেলি। তাহলে 9কে যদি আমরা ভাঙি 3 গুণ 3 হয়, আর 6কে যদি ভাঙি, এই যে 6কে যদি ভাঙি তাহলে 3 গুণ 2 হয়। দেখুন 3 তিরিকে 9 মিলতেছে, 3 দুগুণে 6 মিলতেছে। লসাগু বের করার নিয়ম আমি আগেই শিখিয়েছি আপনাদের, তবুও আবার দেখিয়ে দিচ্ছি। দেখুন মিল অংশ দুইটাই মিলে, মানে প্রত্যেকটা থেকে একটা একটা মিলছে, মানে একটা 3 নিয়ে ফেলব, একটা 3 নিয়ে নিল। তাহলে এখানে এগুলো মিলে নাই, এগুলোও নিয়ে নিব। তাহলে এবার লসাগু বের করে ফেলুন। 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তাহলে সুতরাং উত্তর কী হবে? সবচেয়ে ছোট, সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 18 সেন্টিমিটারের মি। এটাই হলো আমাদের গন্তব্য আনসার। তাহলে আপনারা দেখতে পেলেন সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেখতে পেলাম? 18 সেন্টিমিটার। তার মানে এটা 9, তাহলে আরেকটা 9 গেলে 18, এদিকে 6, আরেকটা 6 গেলে 12, আরও 6 গেলে 18। তার মানে দিক থেকে 3টা গেলে 18 হচ্ছে, এদিক থেকে 2টা গেলে 18 হচ্ছে। তাহলে এটা একটা বর্গাকার ক্ষেত্র হয়ে যাবে। মানে এখান থেকে এতটুকু পর্যন্ত, তারপরে এই যে এতটুকু পর্যন্ত, দেখেন সব দিকে 18 মিলতেছে কিনা, সব দিকে 18 মিলবে, তাহলে একটা বর্গাকার ক্ষেত্র হয়ে যাচ্ছে। 9 দুগুণে 18, আবার 3 6 18, তাহলে দুই দিকে 18 18 হয়ে যাচ্ছে। মানে এটা 18 হইলে এটাও 18, এটা 18 হইলে এটাও 18, তাহলে বর্গাকার ক্ষেত্রটা তৈরি হয়ে গেল এক কথায়। তাহলে এখন বলতেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, এই যে বর্গাকার ক্ষেত্রটা তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? আপনি বলবেন খুব সহজভাবে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টাইলস লাগবে, কিন্তু ম্যাথমেটিক্যালি আমাদের একটা প্রসেসে যাইতে হবে, একটা নিয়মে যাইতে হবে। তাহলে সেটা কিভাবে হবে? সেটা হবে আপনার সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যেটা পাইছেন সেটার সাহায্যে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র কি? 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো টাইলস কয়টা বসাইতে হবে বলছে না, তাহলে টাইলসের ক্ষেত্রফলও বের করতে হবে। প্রথমে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর টাইলসের ক্ষেত্রফল। টাইলস যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে 9, প্রস্থ আছে 6। তাহলে চলুন একে একে করে ফেলা যাক। তাহলে প্রথম কাজ হবে আমাদের, যেহেতু সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করে ফেলছি, আপনারা একটা কাজ করে ফেলবেন, ক হতে পাই সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এটা লিখে ফেলিন। আমি অযথা সময় নষ্ট করতে চাইতেছি না। তাহলে আমরা এখন কাজ করব কি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের
ক্ষেত্রফল বের করব। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত আছে? 18। তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি হয় 18, তাহলে 18-র সাথে 18 গুণ করব, তার মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। বাইরে লিখে দিব কি? সেন্টিমিটার। কিন্তু যেহেতু সেন্টিমিটার আছে, সেন্টিমিটার দিলাম, কিন্তু এখানে ক্ষেত্রফল বলাতে আমাদের বর্গ শব্দটা লাগাইতে হবে, মাথায় রাখবেন। তাহলে 18 যদি আমরা গুণ করি, আশা রাখি 18 324 বর্গ সেন্টিমিটার আসতে পারে। ঠিক আছে, আসবে, এটাই আসবে। 18 324 হয় 324 বর্গ সেন্টিমিটার। এটা করে আমাদের বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের হয়ে গেল। এবার আমাদের টাইলসের ক্ষেত্রফল বের করব। টাইলসের ক্ষেত্রফল। তো টাইলসের ক্ষেত্রফল, টাইলসের যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই আমাদের টাইলসের ক্ষেত্রফলও বের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কী আছে? 9 গুণ দিয়া প্রস্থ কী আছে? 6, তাহলে গুণ করে দিলাম, আর বাইরে লিখে দিব বর্গ সেন্টিমিটার। আশা করি এতটুকু বুঝতে পারছি, কোনো প্রকার সমস্যা হয়নি। তাহলে 6 নং কত হয়? 54। তাহলে 54 বর্গ সেন্টিমিটার হচ্ছে আমাদের টাইলসের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছি। এখন কয়টা টাইলস প্রয়োজন সেটাও আমরা বের করে ফেলতে পারবো। টাইলস এর প্রয়োজন, টাইলসের কি প্রয়োজন? তো টাইলসের প্রয়োজন বের করতে হলে কী করতে হবে? যে ক্ষেত্রটার মধ্যে আমি টাইলসগুলো বসাবো সেই ক্ষেত্রের ক্ষেত্রফল মানে 324 ভাগ টাইলসের ক্ষেত্রফল মানে 54, এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের টাইলসের প্রয়োজনীয়তা কয়টা লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 324 দিয়ে 54কে ভাগ করলে পাবেন 6, তার মানে 6টি টাইলস প্রয়োজন হবে। এবার বলতেছে গ নাম্বারে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টা টাইলস প্রয়োজন। দেখুন, প্রথম ক্ষুদ্রতমটা এতটুকু, যখন দ্বিতীয় ক্ষুদ্রতম হবে, যখন কি হবে? দ্বিতীয় ক্ষুদ্রতম হবে, তার মানে এর চেয়ে বড় ক্ষেত্রটা, এর চেয়ে বর্গক্ষেত্রটা কত হবে? চিন্তা করুন, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 18 সেন্টিমিটার, আমরা কতে বের করছি। তাইলে দ্বিতীয় ক্ষুদ্রতম যখন বলছে 2 গুণ করতে হবে। আগের বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে 2 গুণ করলে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাব। যেমাত্র দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাব 2 গুণ করার কারণে, তখনই আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। কিভাবে? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য সূত্র প্রয়োগ করে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলবো। যখন ক্ষেত্রফল বের করব, টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আর কয়টা টাইলস প্রয়োজন হবে ওই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে লেখা যাক, ক হতে পাই, কি হতে পাই? ক হতে পাই, ক হতে পাইছিলাম, কি পাইছিলাম আমরা? সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের কি দৈর্ঘ্য পেয়েছিলাম। বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি পাইছিলাম? 18 সেন্টিমিটার পাইছিলাম, তাই তো? ক নাম্বারেই পাইছিলাম, আশা করি আপনাদের মনে আছে। সে 18 সেন্টিমিটারটা আমরা লিখে দিলাম। এখন আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বের করব। তো প্রথম ক্ষুদ্রতমটা আছেই, তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম যখন বের করতে চাইব, ঠিক আছে, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যদি বের করতে চাই, আগের ক্ষেত্রটার সাথে, আগের দৈর্ঘ্যটার সাথে 2 গুণ করে দিলেই আমাদের দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাব। আশা করি ক্লিয়ার। তাহলে 18 দুগুণে হবে 36, তাহলে 36 সেন্টিমিটার হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তাইলে আমরা যে বর্গাকার ক্ষেত্রটা দৈর্ঘ্য পাইছি সেই বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ ওই ক্ষেত্রফলের মধ্যে টাইলস বসাবে। এখন ওই টাইলস কয়টা লাগবে সেটা আমার বের করতে হবে। তাহলে চলুন লিখব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার, কোনকার? বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রফল হবে, দৈর্ঘ্য কেন লিখলাম? ক্ষেত্রফল। তাহলে চিন্তা করুন, যেহেতু এটা বর্গাকার, বর্গের ক্ষেত্রফল বের করতেছি, তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত বের করছি দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রে? 36। তাহলে 36 গুণ 36 করে দিলেই আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে লিখে দিব বর্গ সেন্টিমিটার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছি। তাহলে 36 গুণ 36 করলে আপনারা 1296 বর্গ সেন্টিমিটার পেয়ে যাবেন বর্গাকার ক্ষেত্রের দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আর আমাদের লাগবে টাইলসের ক্ষেত্রফল, যেটা আমরা খ হতে পাইছিলাম। খ হতে প্রাপ্ত টাইলসের ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল? টাইলসের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? 6 নং 54 পেয়েছিলাম, মনে আছে আশা রাখি।
ঠিক আছে, তাহলে সেই অনুসারে লিখে দিলাম 54 বর্গ সেন্টিমিটার। তো সেই অনুসারে আমরা টাইলস কয়টা প্রয়োজন হবে সেটাও বের করে ফেলতে পারতেছি। টাইলসের প্রয়োজন এই প্রশ্নের জন্য টাইলসের কয়টা প্রয়োজন সেটা বের করতে গেলে এটার বর্গাকার ক্ষেত্রফলটা কত 1296 দিয়া টাইলসের ক্ষেত্রফল যদি ভাগ করি কয়টা টাইলস লাগবে সেটাও আমরা পেয়ে যাব। তাহলে চলুন 1296 দিয়ে 54কে ভাগ করা যাক। ছোট পিচ্ছি করে ভাগ করি। 54 দিয়ে 1296কে যদি ভাগ করি, 54 দুইটা অঙ্ক, এখানেও দুইটা অঙ্ক নিলে দেখতেছি ছোট পড়তেছে 12, 54 থেকে 12 ছোট না, তাহলে আরেকটা অঙ্ক বাড়তি নিই। তাহলে 54 দুগুণে কত হবে 50 50 100 4 4 8, তার মানে 54 দুগুণে হয়ে যাবে 108। তাহলে এর থেকে বেশি নিলে আমরা আবার বেশি হয়ে যাবে। তাহলে 9 থেকে 8 গেলে 1, 2 থেকে 0 গেলে 2, আর যাচ্ছে না, এখানে 6টা নামিয়ে ফেলি। তাহলে এখানে দেখেন 54-এর সাথে আপনারা 4 গুণ করলে 216 পাবেন। তাহলে বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর আসতেছে 24টি। তাহলে উত্তর পাইলাম কত 24টি টাইলসের প্রয়োজন। তো আপনারা একটু সুন্দর করে লিখে দিবেন। সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য 24টি টাইলস প্রয়োজন। আমি অযথা আপনাদের সময় নষ্ট করলাম না, আগে বাকি সেজন্য একটু বলে দিচ্ছি যাতে আপনারা লিখে ফেলুন। একদম লাস্ট এবং ফাইনাল অঙ্কতে চলে আসছি। দেখুন এখানে বলছে 2টা ঘন্টা একত্রে বাজার পর প্রথম 5 মিনিট পর পর এবং অপরটি, মানে 2টা ঘন্টা একসঙ্গে বাজার পর প্রথমটা 5 মিনিট পর পর, অপরটা 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একসঙ্গে, মানে একত্রে মানে কি একসঙ্গে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে। 10টায় যদি একসঙ্গে বাজে, পরবর্তী আবার কখন একসঙ্গে বাজবে। দেখুন এটা সিস্টেমটা এরকম, যদি এই প্রথম ঘন্টা 10টায় বাজে তার মানে এটা 10টা 5-এ বাজছে, 5 মিনিট পর বাজে মানে কি 10টা 5-এ বাজে। আর দ্বিতীয়টা 7 মিনিট পর বাজে মানে কি 10টার 7-এ বাজে। এটা যদি 5 মিনিট পর বাজে 10টার বাজে, যদি একসাথে দোনোটা বাজে, এর পরবর্তীবার আবার বাজবে যখন 10টা বাজে, এটা বাজবে 10টার সাথে, এটা বাজবে 10টা 10-এ, তখন 10টা 14, মানে এটা 5 মিনিট পর পর, এটা 7 মিনিট পর পর বাজে। তাহলে কখন আবার একসঙ্গে বাজবে সেটা যদি পাইতে চাই, যত মিনিট পর পর বাজে তাদের যদি আমি লসাগু বের করে ফেলি, এরকম পরপর শব্দগুলো যখন থাকবে তখন বুঝে নেবেন ঘন্টা পর পর বা ল্যাম্পপোস্ট এত মিটার পর পর, তাহলে এগুলো দিয়ে বুঝবেন যে এটা লসাগু করতে বলতেছে। তাহলে লসাগু করে ফেলবেন। চলুন 5 এবং 7-এর যদি লসাগু করি এবং 10, ওই যেটা বের হবে সেই মিনিটটা 10টার সাথে যদি যোগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এটা হলো 34 পৃষ্ঠার 6 নং অঙ্কটা করতেছি। তাহলে আমাদের প্রথম কাজ কি 5 এবং 7-এর লসাগু বের করা। 5কে যদি ভাঙি 5 একে 5, 7কে ভাঙলে 7 একে 7। তাহলে লসাগু বের করার নিয়মটা কি 1 1 মিলছে তাহলে 1 একবার লিখবো, 5 এবং 7 মিলে নাই তাহলে দোনোটা লিখে দিব। তাহলে 5 7 35, 35 একে 35, তাহলে সুতরাং দিয়ে লিখবো, সুতরাং 35 মিনিট পর ঘন্টা দুইটি দুইটি ঘন্টা দুইটি আবার একসঙ্গে বাজবে। আশা করি এখন লেখাটা বুঝতেছেন আপনারা। দেখা যায় মানে অর্থাৎ ঘন্টা দুটি যদি সকাল 10টায় একসঙ্গে বাজে তাহলে এর 35 মিনিট পর বা এই যে এইভাবে লিখবা। দেখুন 10টা বলছে মানে ঘন্টার কাটায় 10, মিনিটের কাটায় কিছু নাই, যখন 0 0 যোগ 35 মিনিট বলছে না, তাহলে ঘন্টার কাটায় কিছু নাই, মিনিটের কাটায় 35 যোগ করে দিব। তাহলে তা বের হচ্ছে কত 10টা 35-এ আবার একসঙ্গে বাজবে। তাহলে এই করে অঙ্ক আমাদের শেষ হলো। এর পরবর্তী অঙ্কগুলো আপনারা ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবেন। ওখানে লিঙ্ক যেটা আছে নীল, ওটাতে ক্লিক করা মাত্রই আপনারা পেয়ে যাবেন।